হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সকালবেলা উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে বাবা বললো একটা জায়গায় যেতে, তো একটা জায়গায় এখন মাল দিয়ে আসতে যেতে হবে। এই যে চা খাচ্ছি, তাড়াহুড়ো আছে বলে বাবাই চাটা বানিয়ে দিল, মা উপরে পুজো দিচ্ছে সকালবেলা। তো গাইস চা ফা খেয়ে নিই, চা ফা খেয়ে বেরোতে হবে, অনেক তাড়া আছে, রাস্তায় যেতে যেতে কথা হবে। হে গাইস, বেরিয়ে গেছি, যাচ্ছি এখন। ব্যাগটা নিয়ে এরকমভাবে আছি, মনে হচ্ছে যে স্কুলে যাচ্ছি। দেখো, যাচ্ছি এখন, বেরিয়ে গেছি। জায়গাটাতে বাসে করে যেতে হবে, তো আমাদের এখানে গিয়ে বাসের পয়েন্টে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। যাচ্ছি গাইস, বাসে অনেক ভিড় ছিল বলে ভিডিও বানাতে পারিনি। এই মন্দিরটা কারা কারা চেনো আমাকে তাড়াতাড়ি কমেন্টে বলো। এই যে এই দোকানটাতেই আমরা মাল ডেলিভারি দিই। তারপরে আবার মন্দিরটার এখান দিয়ে রিটার্ন করছিলাম বলে আরেকবার ভাবলাম মন্দিরটাকে ভালোভাবে দেখিয়ে দিই। বাসটা পুরো আটকে দিল সিনারিটা। এই যে এখানে রিসেপশান হয়, তারপরে একটু ফুলকো লুচি দিয়ে পেট পুজো করে নিলাম। এই যে আমার রাস্তাঘাট করে রেখে দিয়েছে, টানেল দিয়ে যেতেই দিচ্ছে না, ভয়ও লাগে, বাপরে বাপ। আর ওই পার দিয়ে বাসে উঠবো, একটা বাস মনে হয় চলে গেল। ঠিক আছে, আমার হাতে টাইম আছে, অত চাপ নেই। এক বাড়িতে কেল্লা ফতো করে দেবে কাকা, সরে যাও। মজা করা হচ্ছে আমার সিং নিয়ে, হ্যাঁ? এই যে টানেল দিয়ে তারপরে নামবো, নেমে ওই পার দিয়ে বেরাবো, তাই একটু টানেল দিয়ে নামাটাও তোমাদের দেখিয়ে দিলাম। এত লোকজনের মধ্যে কিছু তো করতে পারবো না, তাই ভাবলাম একটু চুলটাই ঠিক করে নিই। টানেল দিয়ে বেরানোর পরে বাসের অপেক্ষা করছে, এই যে বাস স্টপ, এই যে বাস আসবে এদিক দিয়ে। ভাবছিলাম কিছু বলবো, তারপরে ভাবলাম না থাক, বাস চলে এসছে, ওই যে বাস আসছে, তো বাসে উঠে আবার কথা হবে। তারপরে বসে বসে ভাবছি ভিডিও তো বানাচ্ছি, কেউ কি দেখবে আমার ভিডিও? তারপরে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে চলে যাচ্ছে বাদিক হয়ে, এটা যাচ্ছে ডাইরেক্ট এয়ারপোর্টের সাথে কানেক্ট হচ্ছে এই ব্রিজটা। আর ওই সামনে হলো 1 নম্বর, এই যে 1 নম্বর চলে এসছে, পুরো 1 নম্বর মোড় যেটা, সেটা হলো এটা। 1 নম্বর মোড়ে তো বাস দাঁড়াবেই, তাই বাস দাঁড়ানোর আগে কাকা লাফ মেরে পকাত পার উঠে গেল। তো এই যে এই মার্কেটটা দেখতে পাচ্ছ, ফুলের মার্কেট, এটা জানো সবাই, 1 নম্বর মসজিদের পাশে যে এই মার্কেটটা, এখানে আসতে পারো তোমরা ফুল নেওয়ার জন্য। খুব ভালো কম দামের মধ্যে খুব ভালো ভালো ফুল পাওয়া যায়। আমি ফুলের, সবাই ভালো ভালো অ্যাড দেয় জিনিসের, আমি ফুলের অ্যাড দিচ্ছি। এই যে এবার আরেকটা জিনিস আসছে, এটা হলো গুরুদুয়ার, এটাও আমাদের 1 নম্বরেই আছে। এটাতেও আসতে হবে, আসিনি কোনো দিনও, মানে যাইনি কোনো দিনও ওখানে, যাবো একদিন, আর বউকে নিয়ে যাব, একা যাব না। তো এবার 2 নম্বরের সাইডে যাচ্ছে, তো একটুখানি বাইরের ভিউটা দেখতে দেখতে, ভিউ তো না, বাইরে শুধু লোক আর গাড়ি, লোক আর গাড়ি। এই যে এত লোকের মাঝখানে তুই শুধু এটাই পারবি, চুলটাই ঠিক করতে পারবি, আর কিচ্ছু পারবি না। এই যে আমাদের বিরাটি মোড় দিয়ে বাসটা এবার ঢুকে যাবে ভিতরের দিকে। বিরাটি স্টেশনে অনেক সিনেম্যাটিক ভিডিও আছে, দেখাবো কোনো অন্য দিন। গাইস, বাস থেকে নেমে গেছি, তো এখন বাড়ির পথে যাচ্ছি। এই যে রাস্তায় আছি, বাড়ির পথে যাচ্ছি। আর হলো বাসে আর অনেক কথাবার্তা বলতে পারিনি, কারণ হলো পাবলিক প্লেসে এখন নতুন, তো তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো গাইস, বাড়ি থেকে কথা হচ্ছে। হাই গাইস, দুপুরবেলা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, দুপুর 2টো বেজে গেছিলো। এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ হলো আগের দিন রাত্রিবেলা অনেকক্ষণ জেগেছিলাম, ফার্স্ট ব্লগ এডিট করছিলাম, অনেক টাইম লাগে এডিট করতে। প্রথমে একটুখানি ফার্স্ট যেমন প্রবলেমটা হয়, আস্তে আস্তে শিখে গেলে তো আর প্রবলেম হবে না। তো তাই জন্য অনেক লেট হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে। তো দুপুরবেলা অনেকটা ঘুম পেয়ে গেছিলো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে চা বানিয়ে চা খেয়ে তো তারপরে আবার আসলাম। তো আসার পথে আমি বাবা আমাকে একটা দুটো জিনিস আনতে বলেছিল, বাবার দরকারের জিনিস, মেশিনের সুচ আর হাত সেলাইয়ের মেশিনের ছুঁচ আনতে বলেছিল, আর হাত সেলাইয়েরও ছুঁচ আনতে বলেছিল, তো এনেছিলাম। তো আসার পথে আমারও একটা জিনিস কেনার, অনেক দিন ধরেই কেনার ইচ্ছে ছিল, যে কিনবো করছি, কিন্তু কিনতে পারছিলাম না, টাকা ছিল না বলে। তো টাকা হয়ে গেছে, একটা জিনিস কিনে এনেছি, তারাও তোমাদের দেখাচ্ছি। আগে আনবক্সিং করে নিয়েছি, তাও তোমাদের সামনে আরেকবার আনবক্স করে দেখাচ্ছি।
K9 ওয়্যারলেস মাইক্রোফোন। তো চলো আনবক্স করে দেখাই। এটা মনে হয় ফোনের চার্জের যেখানে গোজে সেখানে গুছতে হবে এটা। আর একটা অ্যাপেলের জন্য দিয়েছে, এটা আমার কাজে লাগবে না কারণ আমার স্যামসাং। দাঁড়াও, আগে একটুখানি বইটা পড়ে নিই, একটু গবেষণা করে নিই। বাপরে বাপ, লিস্ট দিয়েছে। কোনো কাজ না। এই একটা, এটা তো সব কিছুতে দেয়। হেডফোন, ব্লুটুথ হেডফোন কিনলে ব্লুটুথ হেডফোনে দেয়, তারপরে ওই স্মার্ট ওয়াচ কিনলে স্মার্ট ওয়াচে দেয়। এগুলো আমার ঘরে কমসে কম 10টা তো হবেই। ও পুরো সেম এরমই আছে আমার কাছে অনেকগুলো। বেশ ভালো, দেখতে ভালো, জানি না কোয়ালিটি কেমন হবে, কিন্তু এটা কাজে লাগবে না। সি টাইপ চার্জার আছে, ওটা দিয়ে হয়ে যাবে মেন জিনিস। তো এটা কানেক্ট করে তারপরে কথা বলছি, দাঁড়াও। এখন আমার যেই ভয়েসটা শুনছো সেটা আমার ফোনের মাইক্রোফোনের ভয়েস। এখন যেই ভয়েসটা শুনছো, তো এটা কানেক্ট করে তারপরে আবার কথা বলছি। আমার মনে হয় ঠিকই হয়েছে, কারণ মাইকের সাউন্ডটা খুবই ভালো হবে আর কি। চেক 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 চেক। বেশি কাছে নিলে আবার ঘর 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 সাউন্ড হবে। দাম লেখা ছিল, একটা স্টিকার লাগানো ছিল এখানে, স্টিকারের দাম ছিল। এগুলো সব চায়নার প্রোডাক্ট, কেমন আর কি হবে। ঠিক আছে, এখন কাজ চলার মতন চায়নার প্রোডাক্টই যথেষ্ট। তো পাবলিক প্লেসে না বেশি লাউডলি কথা বললে লোকগুলো কিরম ভাবে তাকায়, এরম এরম করে তাকায়, বলো ওরম তাকালে কি ভিডিও বানানো যায়? আর আমি এখন প্রথম, আমার এখন ভিডিও বানাতে গেলে একজনে যদি আমার দিকে তাকিয়ে থাকে তাও আমি নার্ভাস ফিল করবো, বিকজ আমি প্রথম। আস্তে আস্তে যখন তোমরা দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ফলো করবে, তখন হাজার জনের সামনে বানিয়ে দেবো। ডোন্ট কেয়ার কে দেখছে কে দেখছে না। তো ইউটিউবে ফার্স্ট ব্লগ ডে 1 চলে এসছে, তাড়াতাড়ি গিয়ে তোমরা চেক করে নাও। ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো, ফেসবুক থেকে যারা দেখছো, তাড়াতাড়ি চলে গিয়ে ওখানে গিয়ে ভিডিওটাকে দেখো। দেখলে অবভিয়াসলি ভালো লাগবে, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা ভুলবে না, সাবস্ক্রাইবটা করবেই তোমরা। তোমরা যদি এখন আমার পাশে না থাকো, কে থাকবে? সবকিছু জিরো দিয়ে স্টার্ট করে দিই। আগে ছিল তো, আগের কথা আমি একটা আগের চ্যানেল নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। না চ্যানেল নিয়ে বলতে চাই, না ইনস্টাগ্রাম নিয়ে বলতে চাই, না ফেসবুক নিয়ে বলতে চাই, কোনো কিছু নিয়ে বলতে চাই না। নতুন করে যেগুলো স্টার্ট করলাম, তো জিরো থেকে স্টার্ট করেছি। যারা আসবে আমি জানি তারা খুব ভালোবাসা দিয়েই আসবে আমাকে, তাই তো। ইউটিউবে ডে 1 ভিডিও চলে এসছে। তো 5 ঘন্টা হয়ে গেল, 5-6 ঘন্টা হয়ে গেল ছেড়েছি। সেই সকাল আমি যখন বাসে উঠছি তখন আমি পোস্ট করেছি ভিডিওটা। তো 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে। কটা ভিউজ এসছে বলো তো?
কটা হতে পারে একটু বলে দিও? তোমরা নিজেরা গিয়ে দেখে নাও যে কটা ভিউজ এসছে। বলো। ঠিক আছে, মানলাম ফার্স্ট ভিডিও যেটা আসবে, একটা ভিউ আসুক, ওটাতেই মন শান্তি। আস্তে আস্তে তো ভিউ আসবে, আস্তে আস্তে ছড়াবে, আস্তে আস্তে সবাই জানতে পারবে, তারপরে তো ভিউ আসবে। আর একটা বাঙালি ভ্লগার হওয়া মুখের কথা না। ইউটিউবে গিয়ে সার্চ করবে তো বাঙালি ভ্লগ, দেখবে তো কটা চ্যানেল আসে। আমি কালকেই দেখছিলাম রাত্রিবেলা, একটা দিদির চ্যানেল এসছে, একটা দিদির চ্যানেল এসছে, দেখবে সাইডে আমি দিয়ে দেবো। চ্যানেলটা দেবো না, চ্যানেলের ওই স্ক্রিনশটটা দিয়ে দেবো। একটা দিদির চ্যানেল এসছে টপে, বেশ ভালোই সাবস্ক্রাইবার আছে। তো ওই তুলনায় আমি কিছু বলতে পারবো না। আর কিন্তু দিদি তোমার ওই ভিডিওটা দেখেছি, সে বিয়ের একটা ভিডিও দেখেছি, ওই বিয়ের ভিডিওটা দেখে আমি বুঝতে পেরেছি তোমার মতন ব্লগ করতে হবে। কতজন আছে, কতজনের মধ্যে ক্যামেরা ধরে কিভাবে যে ভিডিও বানাচ্ছে জানি। এখন তোমার সাবস্ক্রাইবার অনেক আছে, তাই জন্য তুমি হসলা পাচ্ছ। আমারও যখন অনেক চলে আসবে, অনেক না, আমার কিছু আসবে, তাতে আমি খুশি, আর তখনই আমিও হসলা পাবো। তো আমার ভিডিওটা যদি কোনো ইউটিউবার দেখে থাকো, কোনো বাঙালি ব্লগার দেখে থাকো, বাঙালি ইউটিউবার দেখে থাকো, বাঙালি রোস্টার দেখে থাকো, প্লিজ আমাকে একটুখানি বোঝাও যে কিরম ভাবে ভালো ভালো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। আপাতত তো ডেলি ব্লগটাই চলবে, যতদিন আদার্স কোনো আইডিয়া আসছে না। তো আজকের জন্য এইটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে ডে থ্রি, ডে থ্রিতে দেখা হচ্ছে। চলো, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল। খুবই খুবই থ্যাংক ইউ এতটা মধ্যে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।